আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যা জানলে আপনার এবং আমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ যে তিনটি বিষয় জানলে আমরা খুব সহজেই ইংরেজি শিখতে পারবো ইনশাল্লাহ। চলুন জেনে নেই সেই তিনটি বিষয় কি কি। 1. স্ট্রাকচার। হ্যাঁ ভাই ও দোস্ত, স্ট্রাকচার। আমরা বর্তমানে যে পজিশনে আছি এই পজিশনে স্ট্রাকচারের কোনো বিকল্প নেই। ছোটবেলায় আমরা যদি ইংরেজি শিখতে চাইতাম তাহলে খুব সহজেই ইংরেজি শিখতে পারতাম, কারণ ছোটবেলার মেমোরি থাকে শার্প, খুব সহজেই যে কোনো বিষয় মুখস্থ করা যায়। কিন্তু আমাদের যে বর্তমান পজিশন, এই পজিশনে আমাদের মুখস্থবিদ্যা একেবারে নেই বললেই চলে। আমরা যদি কোনো বিষয় মুখস্থ করতে যাই তাহলে সেই মুখস্থ বিষয়টা আমাদের হয়ে ওঠে না। তাই বর্তমান পজিশনে ইংরেজি শিখতে হলে আমাদেরকে স্ট্রাকচার ধরে ধরে শিখতে হবে। আমি আমার এই চ্যানেলের প্লেলিস্টে 40 থেকে 45টি এমন স্ট্রাকচার রাখবো যেই স্ট্রাকচারগুলো আপনার এবং আমার জীবনে খুব বেশি প্রয়োজন হয়। 2 নম্বরে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। নো প্র্যাকটিস নো লার্নিং। আমরা যারা ইংরেজি শিখতে চাই আমাদেরকে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে হলেও প্র্যাকটিস করতে হবে, তবে 2 ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়। এবং এই প্র্যাকটিসটি করতে হবে টানা 2 মাস। হ্যাঁ বন্ধুরা, টানা 2 মাস আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। তবে একটি কথা মাথায় রাখবেন, যত বেশি প্র্যাকটিস তত বেশি লার্নিং। 3 নাম্বার যেটি হচ্ছে ভোকাবুলারি। এখন প্রশ্ন হতে পারে আমরা কতগুলো ভোকাবুলারি মুখস্থ করব অথবা কতগুলো ভোকাবুলারি আমাদের জানা থাকতে হবে। আমরা যারা 6, 7 অথবা এসএসসি পর্যন্ত পড়েছি আমাদের কম বেশি ভোকাবুলারি জানা আছে। তবে আমরা যে একটানা 2 মাস প্র্যাকটিস করব, এই প্র্যাকটিস করতে গিয়ে আমাদের কিছু অজানা ভোকাবুলারি চলে আসবে। আমরা শুধুমাত্র প্রাথমিক অবস্থাতে আমাদের যে অজানা ভোকাবুলারিগুলো আসবে আমরা শুধুমাত্র সেই ভোকাবুলারিগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলেই দেখবেন আপনার ইংরেজি শেখা খুব সহজ হয়ে যাচ্ছে এবং আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আমাদের কাজ হলো 3টি। এক হচ্ছে 40 থেকে 45টি স্ট্রাকচার আয়ত্ত করা। 2, রেগুলার প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করা একটানা 2 মাস। 3, একটানা 2 মাস প্র্যাকটিস করতে গিয়ে যে নতুন নতুন শব্দগুলো আমরা দেখতে পাবো সেই শব্দগুলোকে মেমোরাইজ করা। তাহলেই ইনশাল্লাহ we will be able to success. We will able to speak in English fluently. ইনশাল্লাহ একদিন আমরাও ইংরেজিতে কথা বলতে পারবো। এই আশা নিয়েই আজ আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।